হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের রেসিপি হলো কচুর ডাঁটা এবং পাতা দিয়ে একটা গ্রামীণ পদ্ধতিতে করা একটা রেসিপি। তো দেখতে পাচ্ছেন আমি একদম তাজা কেটে নিয়েছি এখানে। তারপর নিয়ে আসলাম বাসায়। নিয়ে এসে এটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। তো এইটা দেখতে পাচ্ছেন আমি এটা সমান সমান করে কেটে নিচ্ছি। কেটে নিয়ে আমি পাতাটাও কিন্তু কেটে নেব। ভালোভাবে পাতাটা কাটবেন এবং ভালোভাবে পাতাটা ধুয়ে নেবেন। তারপরে এইভাবে আমি পাতাটা কেটে নিয়েছি। আপনার ইচ্ছা মতো করে কাটবেন। পাতাটা কিন্তু অনেক বড় ছিল, এই জন্য আমি একটা পাতাই নিয়েছি, একটা পাতাই যথেষ্ট এটার জন্য। তারপরে এই কচুর যে ডাঁটাটা আছে এটা ফালি ফালি করে কেটে নেব। তারপরে দিয়ে দিলাম আলু। আলু ছিলে নিয়েছি, ধুয়ে নিয়েছি। তারপরে নিয়েছি এখানে রুই মাছ। রুই মাছটা ভালোভাবে ধুয়ে লবণ এবং হলুদ লাগিয়ে রেখেছি। তারপরে এখন দিয়ে দিলাম সরিষার তেল এবং তেল, দুইটা মিক্স করে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম প্যানে মাছগুলো ভালোভাবে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। আপনি চাইলে অল্প ভাজতে পারেন, আর যারা ওই কাঁচা মাছটাই রান্না করেন তাজা, ওটাই ওরা রান্না করতে পারেন। তারপর আমি এটাকে তুলে নিলাম, একদম ভাজা ভাজা করে নিয়েছি, একদম লাল ক্রিস্পি করে নিয়েছি। তারপরে তেলে নিয়ে নিলাম কালো গোলমরিচ, মেথি, কালো জিরা, মেথি, জিরা, তিনটাই ফোড়ন দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ। তারপরে এখানে দিয়ে দিলাম আবারও পেঁয়াজ, আদা রসুন বাটা। অবশ্যই এটা দিবেন, এতে গ্রেভি থিকনেস আসে এবং খেতে অনেক ভালো লাগে। আমি বাটা দিয়েছি, পেঁয়াজ এমনি দিয়েছি। তারপরে দিয়েছি বেসিক মশলা, হলুদ গুঁড়া, লাল মরিচ গুঁড়া, ধনে গুঁড়া আর লবণ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম এই কচু পাতা এবং ডাঁটা সহ এবং আলু সবগুলি একসাথে আমি মিক্স করে নিব। তারপর এটা যতক্ষণ না কচুর যে পাতাটা একটু কমে যায় ততক্ষণ আমি এটাকে কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন তরকারি কালারটা এবং দেখতে কতটা সুন্দর লাগছে। তারপরে দিয়ে দিলাম গরম পানি দিয়ে আবার ভালোভাবে একটু নেড়ে নেব। মশলাগুলো একদম লাল লাল করে কষিয়ে নেব। আর এখানে আমি বাটাটা একটু বেশি ইউজ করেছি, যাতে গ্রেভিটা এইভাবে সুন্দর কালার এবং গ্রেভিটা একটু ঘন হয়। তারপরে দিয়ে দিলাম এই রুই মাছগুলো সবগুলি একটা একটা করে দিয়ে দিলাম। দিয়ে আমি আরেকটু পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে এটাকে এখন ঢেকে দেবো। ঢেকে 10 মিনিট পরে দেখতে পাচ্ছেন মজাদার এই রেসিপি রেডি। তো রুই মাছটা এইভাবে রুই মাছ রান্না করলে